ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে বিউলির ডালের রসবড়া বানিয়ে দেখাবো। আমরা অনেক রসবড়া খেয়েছি, তবে বিউলির ডালের রসবড়া এত ভালো হয়ে থাকে সেটা আজকের পর্বে তোমাদেরকে দেখাবো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানে বিউলির ডাল নিয়েছি, শুকনো ডাল, আর এখানে আছে ভেজানো ডাল। ওই ডালটাই আমি এখানে ভিজিয়ে রেখেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা। বিউলির ডাল 10 থেকে 12 ঘন্টা জলে এইভাবে ভিজিয়ে রাখার পর হাত দিয়ে একটু ডলা দিলে খোসাগুলো উঠে পড়বে। আর এই ডালটা বাড়িতেই খোসাগুলো ছাড়ানো হয়েছে, তাই হালকা খোসা আছে। এই ডাল থেকে জল আলাদা করে নেব এবং বেটে নেব। ব্লেন্ডারেও বাটা যাবে, আবার শিলনোড়াতেও বাটা যাবে। সুগার সিরাপের জন্য এখানে 2 কাপ চিনি নিলাম, আর নিলাম 2 কাপ জল। সুগার সিরাপ এই পর্যায়ে বেশ পাতলা হবে, তবে খুব মিষ্টি হবে, একটু চিটচিটে তবে পাতলা রস। গরম মশলা দিলাম, এলাচটা ফাটিয়ে দিলাম, ফ্লেভার পাওয়া যাবে। আজকের বড়াতে কোনো উপকরণ লাগবে না, শুধু বিউলির ডাল আর চিনির রস। এই দুটো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তুলতুলে রসবড়া তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে ডালটা বাটা হয়ে গেছে, আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, তোমরা এখানে মিক্সার জারে দিয়েও বেটে নিতে পারো। এবার দিচ্ছি ওপর থেকে গোটা মৌরি, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। আর কিচ্ছু লাগবে না, আর মৌরিটা অবশ্যই ব্যবহার করবে। বিউলির ডালের বড়াতে মৌরি দিলে খেতে ভীষণ ভালো লাগে, মুখে পড়লে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। এবার অনবরত ডালটাকে একটু ফেটিয়ে নেব। ডাল বাটা যত ভালো ফেটানো যাবে, রসবড়া তত বড় বড় হবে তেলে ভাজার সময়, আর রসে দেওয়ার পরেও দ্বিগুণ ফুলে যাবে আর রসে ডুবো ডুবো হবে। তো ফ্রেন্ডস, এবার তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। বড়াগুলো বানিয়ে নিচ্ছি। বড়াগুলো তৈরি করতে আমরা সবাই পারি, ঠিক হাত দিয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে একটু করে ব্যাটারটা দিয়ে দেব, বড়াগুলো তৈরি হয়ে যাবে। আর এই বড়াগুলো সাইজে একটু বড় হলে দেখতে বেশি ভালো লাগে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো, তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তো ফ্রেন্ডস দেখো, কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে। আর এই বড়াগুলো ডুবো ডুবো তেলে অবশ্যই ভাজবে, তাহলে বড়াগুলো সাইজে আরও বড় হবে। আমি অতটা লালচে কালার ধরাবো না, হালকা করে ভেজে তুলে নেব। তেল ঝরিয়ে সাথে সাথে সুগার সিরাপে দিয়ে দেব। এই পর্যায়ে সুগার সিরাপটা উষ্ণ গরম আছে, আর বড়াগুলো গরম আছে। এই পর্যায়ে দুটোর যে কোনো একটি গরম থাকতে হবে। খুব ভালোভাবে বড়াগুলো সুগার সিরাপ টেনে নিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তোমাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কতটা রসালো হয়েছে। এই বড়াগুলো ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, বিউলির ডালের বড়া তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগে। এই ডালগুলো বিউলির ডাল বলে নয়, যে কোনো ডাল দিয়ে বানানো যাবে, মুগ ডাল দিয়ে বা ছোলা ডাল দিয়ে বানানো যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এই রকম রসে ডুবো ডুবো বড়া অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।